আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অষ্টম শ্রেণীর ক্লাস 8 এর সেটা হচ্ছে বিষয় প্রতিস্থাপন। প্রতিস্থাপন যদি আপনি একটা ম্যাথ বুঝতে পারেন, আপনি প্রতিস্থাপন সবসময় পারবেন। বিশ্বাস করেন না? ভিডিওটা দেখেন। সেটা হচ্ছে দেখেন, দুইটা সমীকরণ, আমি কি একটাকে 1 নং আর একটাকে 2 নং করে রাখলাম। এখন দেখেন, আপনি এখানে দুইটা সমীকরণ আছে, আপনি যেই কোনো একটা সমীকরণকে পক্ষান্তর করবেন। কথাটা বুঝেন, যে কোনো একটা সমীকরণকে আপনি পক্ষান্তর করেন। তবে হ্যাঁ, কোনটা করলে ভালো দেখেন, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। তো মাইনাসটা দিয়ে পক্ষান্তর করলে খুব সহজে পাওয়া যায়। আপনি এটা দিয়ে করলেও হবে, আপনি বললে আমি দুইটা দিয়েই করাই দেবো। তা আমি 2 নং মুখস্থ করতে হবে, আপনি 1 নং, 1 নংকে পক্ষান্তর করে এই যে আমি লিখতেছি দেখেন, 2 নং সমীকরণকে পক্ষান্তর করে, 2 নং সমীকরণকে পক্ষান্তর করে। পক্ষান্তর মানে কি, এক স্থানের সংখ্যার অন্য স্থানে নিলে চিহ্ন পরিবর্তন হবে। তা আপনি চাইলে 1 নংকে পক্ষান্তর করেও করতে পারবেন। তো আমি বলছি যে মাইনাস চিহ্নটা থাকলে ওইটা দা অঙ্কটা করতে খুব সহজ হয়। কথাটা বুঝতেছেন? আপনি দুইটা থেকে যে কোনো একটা সমীকরণকে আপনি পক্ষান্তর করবেন। আমি লিখছি 2 নং সমীকরণকে পক্ষান্তর করে। আপনি চাইলে 1 নং সমীকরণকে পক্ষান্তর করতে, আপনাকে কোনো কিছু মুখস্থ করতে হবে না, একটু বুঝতে হবে। প্লিজ একটু মনোযোগ সহকারে দেখুন, বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে এবার দেখেন এক্স, এই যে এক্স সমান সমান 2, এটা মাইনাস, এদিক দিয়ে গেলে কি হবে প্লাস। তাহলে দেখেন 1 নং 2 নং, আমি 2 নংকে আমি 3 নং বানাইলাম, তো এখানে আমি 3 নং সমীকরণ দিলাম। চাপ নেওয়ার দরকার নেই, ওরে 3 নং সমীকরণ। আপনি 2 নং, আপনি 1 নং হইলো 3 নং সমীকরণ দিবেন। এবার দেখেন, এই যে এক্স এর ভ্যালু, আপনি এই যে এক্স এর মান 2 প্লাস ওয়াই পাইছেন। দেখেন অঙ্কেই আপনাকে অঙ্কের জায়গাতে নিয়ে যাবে, এই অঙ্কটাই আপনাকে অঙ্কের শেষ অবধি জায়গাতে নিয়ে যাবে। জাস্ট একটু দেখেন, তাহলে এক্স এর মান পাইছেন আপনি 2 প্লাস ওয়াই, এটা কয় নং সমীকরণ? 3 নং সমীকরণ হয়েছে। এবার দেখেন এক্স এর মান, এক্স এর মান দেখেন, এক্স এর মান পাইছেন, তাহলে এক্স এর মান আপনি 2 নং দিয়ে 3 নং বানাইছেন, তাহলে আপনার 1 নংটা কিন্তু বাকি আছে। আছে কিনা বলেন প্লিজ? এই 1 নং সমীকরণে দেখেন, 1 নং সমীকরণে এক্স এর মান 1 নং সমীকরণে বসান, 1 নং সমীকরণে বসাই। ঠিক আছে, তাহলে এক্স এর পরিবর্তে আপনি লিখবেন কত? এই এক্স এর পরিবর্তে আপনি কি লিখবেন বলেন তো? 2 প্লাস ওয়াই, কারণ এক্স এর ভ্যালু আপনি পাইছেন কত? 2 প্লাস ওয়াই। এই প্লাস এর প্লাস, এই ওয়াই এর ওয়াই, দেখেন এই প্লাস এর প্লাস ওয়াই এর ওয়াই সমান সমান কত? 4। সমান সমান কত বলেন তো? 4। ওকে, আচ্ছা দেখেন এই যে 2 প্লাস এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, 2y সমান সমান কত? 4। ওকে, 2y, এই যে 4, এটা প্লাস, এদিক দিয়ে গেলে কি হবে বলেন তো? মাইনাস। এটা প্লাস পক্ষান্তর করলে এটা ওই দিক দিয়ে গেলে কি হবে? মাইনাস। এবার দেখেন 2y, 4 থেকে 2 গেলে কত বলেন তো? 2। এবার দেখেন y সমান সমান এই যে 2, এইটা গুণ আছে, গুণের সময় কি হবে? ভাগ, কাটাকাটি করলে কত? 1। তাহলে আপনি y এর ভ্যালু কত পাইছেন বলেন তো? 1। এবার আসেন, আমি একটু এখানে লিখতেছি, এই যে y এর মান, y এর মান আপনি দেখেন, আপনি এখানে একটা 3 নং করছেন, y এর মান 3 নং সমীকরণে বসাবেন। কারণ x সমান সমান দেখেন কত সুন্দর করে আমার একটা সিস্টেম দেওয়া আছে। x সমান সমান, আমি কিন্তু গোল্লা টোলা দিচ্ছি, আপনারা গোল্লা টোলা একটু খেয়াল করেন। এই যে x এর মান কত? 2 প্লাস ওয়াই। তাহলে এবার দেখেন x সমান সমান, x এর মান আপনি 3 নং বসান। এই সিস্টেমে আপনি সবগুলা যত প্রতিস্থাপন আছে আপনি এইভাবেই করবেন। সিস্টেম একের সেম সিস্টেম। বিশ্বাস করেন, এই একটা অঙ্ক আপনি শিখেন, একটা অঙ্ক বুঝেন, দেখবেন আপনি খুব সহজেই করতে পারবেন। তাহলে ওয়াই এর মান 3 নং সমীকরণে বসাই, 3 নং সমীকরণে বসাই। ওকে, তাহলে এবার দেখেন এক্স সমান সমান 2 প্লাস, এই যে দেখেন এই 2 এর 2 প্লাস এর প্লাস, আর ওয়াই এর মান কত পাইছেন? 1। ওয়াই এর মান আপনাকে, এই যে ওয়াই এর পরিবর্তে আপনি কত লিখলেন? 1। দেন এক্স সমান সমান 2, 2 প্লাস ওয়াই এর মান পাইছেন আপনি 1। তাহলে এবার দেখেন, সুতরাং এক্স সমান সমান কত? 3। তাহলে আমাকে নির্ণয়ের প্রতিস্থাপন, অঙ্ক কিন্তু শেষ, নির্ণয়ের প্রতিস্থাপন, নির্ণয়ের প্রতিস্থাপন কত? এক্স ওয়াই, এক্স এর মান কত বলেন তো? এক্স এর মান পাইছেন 3 আর ওয়াই এর মান পাইছেন কত? 1। আমি আবারও আপনাকে একটু রিকোয়েস্ট করব, একটু যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন
লাস্ট শেষ ভালো যার সব ভালো তার, সেটা বলতে হয়। প্রথমে আপনি দুইটা সমীকরণ দেওয়া থাকবে, এই দুইটা সমীকরণের মধ্যে আপনি যে কোনো একটা সমীকরণকে কি করবেন, পক্ষান্তর করবেন। 1 নং হইতে পারে, 2 নং হইতে পারে। তারপরে আপনি হয়তো এক্স এর মান পাবেন, নয়তো আপনি ওয়াই এর মান পাবেন। এই এক্স এর মান আপনি কি করবেন, যে 3 নং সমীকরণ বানাবে, এই এক্স এর মান আপনি যদি 1 নংকে পক্ষান্তর করেন তো 2 নংকে বসাবেন, 2 নংকে পক্ষান্তর করলে 1 নংকে বসাবেন। তারপরে আপনি কি এক্স অথবা ওয়াই এর একটা মান পাবেন। ঠিক আছে, এই সিস্টেমে। তারপরে এক্স এর মান পেলে এক্স এর মান 3 নং সমীকরণে বসাই, ওয়াই এর মান পেলে ওয়াই এর মান 3 নং সমীকরণে বসাই। এইভাবে কিন্তু আপনি করতে পারেন, কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। জাস্ট একটা অঙ্কের একটা প্যাটার্ন আপনি যদি জানেন, ইনশাল্লাহ খুব সহজভাবে প্রতিস্থাপন করতে পারবেন। দেখেন, ভিডিও বানানো কিন্তু আসলে একটু কষ্টের ব্যাপার। তো আপনারা যারা আমাকে অনেক সাপোর্ট দিতেছেন, ধন্যবাদ। আপনারাও দিতেই পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।